এই মুহূর্তে সবচেয়ে বড় খবর যে সুপ্রিম কোর্টের তরফ থেকে একাধিক পর্যবেক্ষণ করা হয়েছে আরজি করের যে হত্যাকাণ্ড সেই মামলা নিয়ে। কি বলা হচ্ছে, বেনজিরভাবে সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয়েছে আরজি কর হাসপাতালে নিরাপত্তার দায়িত্বে মোতায়েন করা হচ্ছে সিআইএসএফ এবং বিভিন্ন বিষয় আরজি কর এই যে হত্যাকাণ্ড নিয়ে সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণে জানিয়েছে। ডিওয়াই চন্দ্রচূড় প্রধান বিচারপতি তিনি পর্যবেক্ষণে প্রথমত জানান যে পুলিশ প্রশাসন অর্থাৎ রাজ্যের যে পুলিশ প্রশাসন সেই প্রশাসনটি কতটা নিষ্ক্রিয় ছিল এবং কোন কোন ক্ষেত্রে তারা ব্যর্থ সেই বিষয়ে তিনি প্রশ্ন তোলেন। আমার সঙ্গে রয়েছেন এখানে আন্দোলনকারী চিকিৎক পড়ুয়ারা রয়েছেন, চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত। আজকে সুপ্রিম কোর্ট থেকে যে নির্দেশ দেওয়া হলো যে পর্যবেক্ষণ, আপনারা ঠিক কোন চোখে দেখছেন? দেখুন, আমরা যেটা বলেছিলাম, দাবি করেছিলাম যে দ্রুত যে বিচার ব্যবস্থা দাবি করেছিলাম সেই সমস্ত কিছু কিন্তু এখনও সিবিআই যা কিছু করেছে কেসের অগ্রগতি সেভাবে আমরা এখনও দেখিনি। সেটা আগে আসুক, তারপর তো বোঝা যাবে। এবং যেটা নিরাপত্তা নিয়ে বারবার বলা হয়েছে সিআইএসএফ মোতায়েন হচ্ছে, খুব ভালো কথা, কিন্তু কতদিন তারা আমাদেরকে প্রোটেকশন দেবে সেটা নিয়ে আমাদের কোনো ধারণাই নেই এবং সেটা নিয়েও কোনো নিশ্চিত করা হয়নি। আর রাজ্য পুলিশ যেহেতু আমরা দেখেছি তাদের যা দায়িত্ব তারা কিছুই পালন করেননি, তো তার উপর কতটা ভরসা করা যায় সেটা জানি না। মানে পরবর্তীকালে সিআইএসএফ সরে গেল। আর যেটা বলেছেন যে কর্মবিরতি নিয়ে সুপ্রিম কোর্টের যা বলেছেন, অনুরোধ করেছেন, আমরা আপাতত দেখি যে পরবর্তী কেসের কতদূর কি অগ্রগতি হয়। কারণ সিবিআই এখনও সেরকম কিছুই আমাদেরকে জানায়নি এবং দোষী যারা আমরা যাদের বারবার বলেছি তাদেরকে এখনও অ্যারেস্ট করা যারা সে সমস্ত কোনো কিছু এখনও হয়নি। যতদিন না সেটা হচ্ছে কর্মবিরতি এবং প্রোটেস্ট চলবে। এটাই বলার যে দেখুন, যে সুপ্রিম কোর্ট যে সিআইএসএফের পয়েন্টটা তুলেছে, তারা যে মনে করেছে, আমার মনে হয় এইভাবেই তারা ভেবেছে যে আজকে ডাক্তাররা এতটাই ইনসিকিউর যে 14 সাথে মব অ্যাটাক হলো, তার ফলেই তারা সিআইএসএফের পয়েন্টটা তুলেছে। তারা যে আমাদের ইনসিকিউরিটিটা নিয়ে ভেবেছে এটাতে আমরা ওয়েলকাম জানাই, কিন্তু তার সাথে এটাও বলতে চাই যে শুধু সিআইএসএফ দিয়ে বা শুধু মানে এই সিআইএসএফ মোতায়েন করে এই যে সব সমস্যা সমাধান হবে এটা তো মনে করছি না আমরা। কারণ আজকে কত হাসপাতাল রয়েছে, আজকে শুধু ইস্যুটা তো আমাদের হাসপাতালের না, ইস্যুটা আজকে সারা ভারতবর্ষের এত হাসপাতালে, সব জায়গায় তো সিআইএসএফ দেওয়া সম্ভব নয়। তারা কতদিনই বা থাকবে? তাহলে আজকে সিকিউরিটির ইস্যুটার সাথে যে বিষয়গুলো যুক্ত আছে, হাসপাতালের পরিকাঠামোর বিষয় যুক্ত আছে, যেখানে না পেলে পেশেন্ট পার্টি ক্ষিপ্ত হয়, হাসপাতাল অ্যাডমিনিস্ট্রেশনের সদিচ্ছার বিষয় আছে, যারা কতটা ডাক্তারদের পাশে দাঁড়াবে, সরকারের সদিচ্ছার বিষয় আছে, পুলিশ প্রশাসনের সদিচ্ছার বিষয় আছে, এই বিষয়গুলোকে অ্যাড্রেস না করে তো সবটা সম্ভব নয়। ঠিক আছে, ফলে আমাদের যে সেফটি সিকিউরিটির বিষয়টা আমাদের রাজ্য সুপ্রিম কোর্ট তারা অ্যাড্রেস করেছে, এতে আমরা খুশি। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ যা বিচার ব্যবস্থা, প্রথমেই বলি যে বিচার ব্যবস্থার উপরে আমাদের আস্থা আছে। আজকে সুপ্রিম কোর্ট বলেছেন সিআইএসএফ দিয়ে আমাদের নিরাপত্তার ব্যবস্থাটা দেখবেন। এখন সিআইএসএফ কত জায়গায় যাবেন এবং কতদিন থাকবেন, কারণ ওয়েস্ট বেঙ্গলের কলকাতার উপরে এরকম ঘটনা ঘটে গেছে। কলকাতা থেকে একটু দূরে যে রুরাল হসপিটালগুলো আছে সেই সব জায়গার নিরাপত্তার যে কী অবস্থা সেটা যত কম বলা যায় ততই ভালো। যেমন কাল বা পরশুই মালদাতে তিনি আবার পঞ্চায়েতের একজন সদস্য বা পঞ্চায়েত প্রধান এরকমই হবে বা কাউন্সিলর, তিনি নিজে গিয়ে সেখানে ডাক্তার নার্সদের উপর চড়াও হয়েছে, অশ্রাব্য গালিগালাজ দিয়েছে। ফলে সিআইএসএফ কতদিন থাকবে এটা নিয়ে একটা প্রশ্ন। তার থেকেও বড় কথা হলো যে ঘটনার জন্য এতদিন আমাদের জাস্টিস চাওয়া, সেই ঘটনার খুব একটা দিশা যেন আজকে পেলাম না, এটাই দুর্ভাগ্যজনক। সুপ্রিম কোর্ট যদিও কিছু নথিপত্র চেয়েছে হাইকোর্টের কাছে, সেগুলো দিতে হবে, তারিখ নির্দিষ্ট করে দিয়েছেন, কিন্তু এত উন্নত সমস্ত টেকনোলজি তার সত্ত্বেও এতদিন লাগাটা আমাদের কাছে একটু মানে কি বলবো, দুর্ভাগ্যজনক লাগছে। লড়াই চলবে যেরকম চলছে। শীর্ষ আদালতে মূলত যে প্রশ্নগুলি বিচারপতিরা তোলেন তার মধ্যে অন্যতম ছিল যে বিচারপতিদের তরফ থেকে বলা হয় যে সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয় যে হাসপাতালের যে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে নিয়ে যে বিতর্ক চলছে সেই সন্দীপ ঘোষকে কোনোরকমভাবে সাসপেন্ড করা হয়েছে কিনা। এখানে এই বিষয়টিতে রাজ্যের যারা আইনজীবী ছিলেন তারা জানান যে কোনোভাবেই নয়, তাকে ছুটিতে পাঠানো হয়েছে। এখানে ডিওয়াই চন্দ্রচূড়ের যে বেঞ্চ সেখান থেকে প্রশ্ন করা হয়, তাকে ছুটিতে পাঠানো হলেও যে আরও হাসপাতাল ভাঙচুর থেকে শুরু করে একাধিক যে প্রশ্ন উঠেছে রাজ্য প্রশাসনের ব্যর্থতা নিয়ে, সেই ব্যর্থতা কেন প্রশ্ন উঠলো, তার কারণ কিভাবে এত মানুষজন ঢুকে হাসপাতাল ভাঙচুর করলো, তদন্তের যে এফআইআর সেই এফআইআর নিয়েও প্রশ্ন করেন বিচারপতিরা। সেখানে মূলত যে প্রশ্নটি ওঠে যে নির্যাতিতার বাবা যে এফআইআর করেছেন তার ভিত্তিতে তদন্ত হচ্ছে নাকি হাসপাতাল কর্তৃপক্ষ হাসপাতাল প্রশাসন তাদের কোনো এফআইআর করা হয়েছিল তার ভিত্তিতে তদন্ত হচ্ছে। সেখানে রাজ্যের তরফ থেকে জানানো হয়, অর্থাৎ প্রশাসনের তরফ থেকে জানানো হয় যে নির্যাতিতার বাবা যে কমপ্লেন করেছেন
সেটিকে এফআইআর হিসেবে গণ্য করা এবং পরে তার ভিত্তিতে তদন্ত হয় এবং তারপর হাইকোর্টের নির্দেশের কথাও সুপ্রিম কোর্টকে জানানো হয় এবং এরপরই বিচারপতিরা মূলত হাইকোর্টে যে মামলাটি ছিল এই মূল যে মামলাটি ছিল তদন্তভারের যে মামলাটি সেই মামলাটি তাদের দায়িত্বে নেন এবং এরপর একাধিক নজিরবিহীন পর্যবেক্ষণ তারা জানান এবং সেখানে মূলত উঠে আসে যে আগামী 22 তারিখ সিবিআইকে স্টেটাস রিপোর্ট অর্থাৎ যে তদন্ত প্রক্রিয়া চলছে এই তদন্ত প্রক্রিয়ার মূলত প্রাথমিক যে রিপোর্ট প্রাথমিক যে খসড়া সেই খসড়া জমা দিতে বলা হয় এবং তারপর 23 তারিখ যে মামলা শুনানি আছে সেই শুনানির দিকে সকলের নজর রয়েছে। এর মধ্যে রাজ্যের তরফ থেকেও প্রাথমিক যে রিপোর্ট সেই রিপোর্ট তলব করেছে সুপ্রিম কোর্ট এবং যে দুষ্কৃতী তাণ্ডব নিয়ে যে বারবার প্রশ্ন ওঠে সেই প্রশ্ন কেন উঠেছে, কেন প্রশাসন ব্যর্থ, কেন পুলিশ ঠিক করে ব্যবস্থা নেয়নি, তখন সিপির কি ভূমিকা ছিল, রাজ্যের অন্যান্য প্রশাসনের সঙ্গে কর্তৃপক্ষ যে তাদের কি ভূমিকা ছিল, সমস্ত ভূমিকা খতিয়ে দেখার কথা বলে এবং এর মধ্যেই নজিরবিহীনভাবে সিআইএসএফ এর যে নিরাপত্তার দায়িত্বে থাকার কথা বলা হচ্ছে, সিআইএসএফ অর্থাৎ কেন্দ্রীয় বাহিনী, সেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার কথা কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়। আমরা সূত্র মারফত যে খবর পাচ্ছি আগামী কয়েক ঘন্টার মধ্যে সিআইএসএফের যারা উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন তাদের কাছে যে অর্ডার কপি অর্থাৎ অবজারভেশন যে কপি যেটা সুপ্রিম কোর্ট বলেছে সেই নির্দেশে যে পৌঁছবে এবং সেই নির্দেশ পৌঁছানোর পর বাহিনী মোতায়েন হবে এবং আজই আর কয়েক ঘন্টার মধ্যে আরজি কর চত্বরকে কার্যত সিআইএসএফ কিন্তু সিআইএসএফ ঘিরে ফেলবে এবং যে তদন্ত নিয়ে বারবার প্রশ্ন ওঠে, কেন্দ্রীয় বাহিনীর কথা বারবার বিজেপির তরফ থেকেও দাবি করা হচ্ছিল, সেই বিষয়টিতে কিন্তু অনেকটা শিলমোড় দিয়েছে সুপ্রিম কোর্ট। ক্যামেরায় বতিন কুণ্ডুর সঙ্গে রমেন দাস, সংবাদ প্রতিদিন .in।